আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দূষররা বাংলার শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে। বুদ্ধিজীবীদের এই নিধনযজ্ঞের উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের বিজয়ের আগেই দেশকে মেধাশূন্য করা। সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে ভিড় করেছেন নানা শ্রেণী পেশার মানুষ। ফুলেল শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ করেছেন অনেকেই। ১৪ ডিসেম্বর দেশকে পঙ্গু করার জন্য, মেধাবিহীন করার জন্য পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের এত এত লোককে শহীদ করেছে। আমরা আর কিছু না পারি, তাদেরকে একটু শ্রদ্ধা জানাতে পারি। শুধু আজকের দিনে শ্রদ্ধা জানিয়ে শেষ নয়, আমার মনে হয় আমাদের দেশের আমরা যারা আছি বাঙালি চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ বিদেশে নিজেদের মেধা এবং অর্জন সেটা ছড়িয়ে দিলেই তাদের প্রতি সঠিক শ্রদ্ধা জানানো হবে। শহীদ দিবস, এই শহীদ দিবসে আমাদের অনেক বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছিল এই ১৪ই ডিসেম্বর। এটা অত্যন্ত দুঃখের ব্যাপার। আমাদের পাকিস্তানি হানাদাররা চেয়েছিল যে আমাদের দেশের বুদ্ধিজীবীদের হত্যা করতে পারলে আমাদের বাঙালিদেরকে দমিয়ে দেওয়া যাবে, কিন্তু না, বাঙালি কিন্তু দমবার পাত্র নয়। আমরা দমব না, আমরা চিরজীবন বাঙালি মাথা উঁচু করে দাঁড়াবো এবং দাঁড়িয়ে থাকবো। আমাদের এই প্রত্যাশা। আমরা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। ৩০ লক্ষ শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশের এই মা বোনের আত্মার মুক্তি কামনা করছি। এবং যেসব মুক্তিযোদ্ধা ভাইয়েরা এবং আছেন, জীবিত আছেন, তাদের সবাই আমরা সুস্বাস্থ্য কামনা করছি। সারা বাংলার জনগণ যেন এক হয়ে থাকি, আমরা যেন এই সোনার বাংলাকে গড়ে তুলতে পারি, সেটাই আমাদের প্রত্যাশা। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগে শ্রদ্ধা জানিয়ে বক্তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। তাদের হত্যা করার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও যেন খুব দ্রুত উঠে দাঁড়াতে না পারে। এবং তারা খুঁজে খুঁজে আমাদের দেশের যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবি, সাহিত্যিক এবং দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তারা হত্যা করেছিল। আমি আজকের এই দিনে আমাদের বিজয়ের ৫৩ বছর পরও আমি আবারও দাবি জানাচ্ছি যে এই হত্যাকাণ্ডের জন্য বিচার হয়। আমাদের সোনার সূর্য সন্তান যারা এদেশকে নানাভাবে এদেশের স্বাধীনতা সংগ্রামের অনুঘটক ছিল, অনুপ্রেরণাদায়ী ছিল, সেই সব সূর্য সন্তানদেরকে নির্মমভাবে, অত্যন্ত পরিকল্পিতভাবে স্বাধীনতা সংগ্রামের যারা বিরুদ্ধে অবস্থান করেছিল পাকিস্তান হানাদার বাহিনীর সেই নির্মম হত্যাযজ্ঞের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বারবার এদেশের মানুষ রক্ত দিয়েছে। সর্বশেষ ৫ই আগস্টেও আমরা দেখলাম যে প্রচুর মানুষ রক্ত দিয়েছে। এই যে বারবার মানুষ জেগে উঠছে, তার অন্যতম কারণ এদেশের মানুষ সেই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা, প্রকৃত আকাঙ্ক্ষা যে শোষণহীন, বৈষম্যহীন একটি রাষ্ট্র, সেই রাষ্ট্র বিনির্মাণ করা সম্ভব হয়নি। আমাদের ভৌত অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে, কিন্তু মানবিক দেশ, সকলের বেঁচে থাকার জন্য সকলের অধিকার নিশ্চিত হওয়ার মতো আমাদের যে রাষ্ট্র আমরা ভেবেছিলাম, সেই রাষ্ট্র আমরা পাইনি। যে গণ আকাঙ্ক্ষা এবং সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন এঁকেছিলেন যে বুদ্ধিজীবীরা, সেই বাংলাদেশ এখনও অনেক দূরবর্তী স্থানে অবস্থান করছে। স্বাধীনতার ৫৩ বছর পর এখন পর্যন্ত বুদ্ধিজীবী হত্যার বিচার হয়নি। বুদ্ধিজীবী হত্যার বিচার হয়নি। পাশাপাশি বুদ্ধিজীবীদেরকেও নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য রাষ্ট্রীয়ভাবে সেরকম কোনো আয়োজন করা হয়নি। শুধু বন্দনাগীতি কিংবা কাউকে দোষারোপ করে বুদ্ধিজীবী দিবসের প্রকৃত চেতনা ধারণ করা যাবে না এবং তুলে ধরা যাবে না। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আজ সিলেট জুড়ে একটাই প্রত্যয়, তাদের আত্মত্যাগ যেন কখনোই বৃথা না যায়। আবুল হাসনাত, DSM।